সেকশনটা নিয়ে কাজ করবে। এটাকে কি সেকশন বলে বলেন তো? এটাকে কি সেকশন বলে কেউ বলতে পারবেন? এটাকে হিরো সেকশন বলা হয়। কি সেকশন বলা হয়? হিরো সেকশন বলা হয়। তো এই সেকশনটা নিয়ে আমরা কাজ করব। এইখানে মেইনলি কয়টা সেকশন আছে কে বলতে পারবে? আর এই সেকশনটা যদি আমি নিতে চাই কিভাবে কি করতে হবে? এই পিছন থেকে আপনি দাঁড়ান, আপনি দাঁড়ান দাঁড়ান। যে সেকশনটা দেখা যাচ্ছে স্ক্রিনে, এই দেখা যাচ্ছে না স্ক্রিনে? আপনি দেখতে পাচ্ছেন না কেন বলেন তো? এটা ডিজাইন করার জন্য কি করতে হবে, কিভাবে কয়টা কি কন্টেইনার বা কি নিতে হবে বলেন? হ্যাঁ, ওই বলেন। ডিরেক্ট দুইটা সেকশন নিলেই হবে? এই এগুলা ইজি জিনিস, এই দেখেন এগুলা খুবই ইজি জিনিস। বসেন, সবাই মনোযোগ দিবেন। ফার্স্ট অফ অল আপনারা এখানে যে কাজটা করবেন আমি আবারও বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে আপনাদের প্রজেক্টগুলো রেসপন্সিভ রাখার জন্য, প্রথমত একটা কন্টেইনার নিতে হয়, বুঝছেন? এর মধ্যে দুইটা নিতে হয়, তাইলে আপনাদের জন্য সুবিধা হবে। যেমন ধরেন যে আমি এই জায়গাটায় চলে আসছি, আসার পরে প্রথমত ডিজাইন করতে যাওয়ার আগে আপনারা যে কাজগুলো করে নেবেন, পেজ সেটিংয়ে যাবেন, এই যে পেজ লেআউট, এখানে গিয়ে এখানে এই জায়গাটায় আমি এখন এই হোম পেজের জন্য কোন অপশনটা দিব? এলিমেন্টার ক্যানভাস দিব না এলিমেন্টার ফুল হোয়াইট না থিম দিব? কে বলতে পারবে? কে বলতে পারবে বলেন? এলিমেন্টার ক্যানভাস, এলিমেন্টার ফুল হোয়াইট আর থিম। তিনটার পারপাস আমি বলে দেই, মাথায় রাখবেন যেন ভুল না হয়, বুঝছেন? প্রথমত যদি আপনার এমন একটা ডিজাইন করতে যাচ্ছেন যেটার জন্য একদম ফাঁকা আর্টবোর্ড লাগবে, মানে পেজটা একদম ব্ল্যাঙ্ক লাগবে, তাইলে এলিমেন্টার ক্যানভাস। তাইলে কি লাগবে? এলিমেন্টার ক্যানভাস। এখন আমাদের এটা কি একদম ফাঁকা হলে আর চলবে? আমাদের গ্লোবাল হেডার ফুটার তো লাগবে। সো তাইলে আমাদের জন্য এখন এলিমেন্টার ক্যানভাসটা বাদ না। এলিমেন্টার ফুল হোয়াইটটা কখন লাগে? যখন আপনার ডিজাইনের গ্লোবাল হেডার অ্যান্ড ফুটারটা প্রয়োজন, বানাইছেন এবং আপনার প্রয়োজন, তখন এলিমেন্টার ফুল হোয়াইট। তাহলে আমাদের ডিজাইন অনুসারে কি এলিমেন্টার ফুল হোয়াইটটা প্রয়োজন আছে? আমাদের ডিজাইনটা অনুসারে এখন এলিমেন্টার ফুল হোয়াইটটা প্রয়োজন। আর থিমটা হচ্ছে কি, আপনার যে থিম ওই জিনিসটাই, কিন্তু ওর সঙ্গে আরেকটু এডিশনাল কিছু অ্যাড করতে যাচ্ছেন, এটাই হচ্ছে কি থিম। মনে থাকবে সবার? আমি এলিমেন্টার ফুল হোয়াইট দিয়ে দিচ্ছি। তাইলে দেখেন এখন যে বিষয়টা হবে সেটা হচ্ছে যে এখন অনেক কিছু জিনিস চলে গেছে, শুধু আমাদের হেডার আর ফুটার আছে। এতটুকু একটা সেভ দিয়ে রাখেন। যত সেভ দিয়েন সমস্যা নাই, সেভ দিলে এমন না যে আপনার এটা নষ্ট হয়ে যাবে, সুবিধা, বরং মুছে যাবে না, ডিলিট হয়ে যাবে না। অনেকেই অজুহাত দেয়, কাজ করে কি না করে যদি বলি দেখান, স্যার কাজ করছিলাম, সেভ দিতে গেছি, মুছে গেছি, তার মানে আসলে কাজ করেই নাই, বুঝছেন? আর কিছু একটা বলতে হবে, বলতেছি। আবার অনেকেই বলে স্যার বাসার পিসিতে করছি, এখানে করিনি। তাহলে এখানে একটু দেখান কিভাবে করছেন বাসায়, পেজই অন করতে পারেন, তার মানে বাসাতেও করেন। বুঝতে পারছেন না? তো এগুলো বলা যাবে না, যতটুকু পারবেন করবেন, অজুহাত দেওয়া যাবে না। তো এই সেকশনটা নিয়ে কাজ করার জন্য আপনাদেরকে প্রথমত যে কাজটা করতে হবে, ফার্স্ট অফ অল
ক্লিক করেন, এইখানে গিয়ে একটা ফ্লেক্স বক্স নেন, নিলাম সবাই একটা ফ্লেক্স বক্স। এটার একটা মিনিমাম হাইট দিতে হবে, লাইক 600 পিক্সেল দিলাম। দেখেন বড় হয়েছে। এর মধ্যে আমরা একটা কি দিয়ে দিচ্ছি, একটা কন্টেনার দিয়ে দিচ্ছি। কি দিয়ে দিচ্ছি? একটা কন্টেনার দিয়ে দিচ্ছি। এটা হলো একটা কন্টেনার হলো। এখন এই কন্টেনারের মধ্যে আমি কি করব, আরো 2টা কন্টেনার দিব। এই কন্টেনারটার মধ্যে কোথায় দিব? এই কন্টেনারটার মধ্যে এই একটা দিলাম, ডুপ্লিকেট করে এই একটা হলো। কয়টা হইল? 2টা হইল। তাহলে এখন হিসাবটা কি দাঁড়াইলো? একটা এটা হলো মেইনলি ফ্লেক্স বক্স, এইটার মাঝে দেখেন আমি একটা কি করছি, একটা মেইন কন্টেইনার নিয়েছি, এর মাঝে আমি আবার 2টা নিলাম। এখন আমি মেইনটা এটাকে ধরলাম, এই যে মেইনটা, এটাকে আপনি আরেকটা ভাষায় বলতে পারেন প্যারেন্ট কন্টেইনার। কি বলা হয়? প্যারেন্ট। এটার মধ্যে যারা থাকে এদেরকে বলা হয় চাইল্ড কন্টেইনার। মনে থাকবে সবার? তো এটাকে আপনি সিলেক্ট করলেন, করার পরে এখন এটাকে হরিজন্টালি করবেন। দেখেন 2টা পাশাপাশি কি চলে আসলো না? পাশাপাশি কিন্তু চলে আসছে। এখন আপনার কাজ যদি এতটুকু করতে পারেন, অনেকটা হয়ে গেছে। আপনি মেইন ফ্লেক্স বক্সটা সিলেক্ট করলেন, সিলেক্ট করে স্টাইলে চলে গেলেন, যাওয়ার পরে এই জায়গায় গিয়ে আপনি একটা পিকচার নিয়ে নেন, পিকচার নিয়ে এই জায়গাটায় আপনি এখানে দিয়ে দেখেন আপনার এদের যে ব্যাকগ্রাউন্ড, সেই ব্যাকগ্রাউন্ডকে আমাদের এখানে আসলো কিনা? চলে আসছে না? এখন আপনি কি করবেন আবার বলেন তো? এখন আপনার এই জায়গা থেকে এই যে ইমেজটা আছে, ইমেজটা নিয়ে এখানে দিয়ে দেন। এই জায়গায় এখন আপনার ইমেজটা কই আছে? এই যে ইমেজটা আছে, সিলেক্ট করে দেন। দেখেন এই যে ইমেজটাও চলে আসছে। চলে আসছে? ইমেজটাও চলে আসছে, বুঝছেন? আসার পরে এখন আপনার এই জায়গায় দেখেন 2টা লেখা আছে। একটা লেখা মানুষটার নিচে, আর একটা লেখা কোথায় আছে? মানুষটার উপরে। এই 2টা লেখা এখন আপনি এখানে সেটিং করেন। কিভাবে কি করতে হবে সেটা হচ্ছে, আপনি এখন এইখানে চলে যান, এখানে হেডিংটাকে ছেড়ে দেন, দিয়ে এখানে লিখে দেন ওয়েব ডিজাইনার। যাবে কোথায়? সেন্টারে। হেডিং কি হবে? হেডিং 1। টাইপোগ্রাফিতে দেন আপনি 65 দেন, বা এর থেকে বেশিও দিতে পারেন, 70 দিতে পারেন। একে একটা বোল্ড করে দিতে হবে, এক্সট্রা বোল্ডও দিতে পারেন। মেইনলি এরকম রাখলেন। ফাইনালি এর কালারটা কেমন বলেন তো? কালো। ক্লিয়ার বিষয়টা? তো আমরা যে লেখাটা লিখলাম এটা হলো মাথার উপরে, আর এদের আছে কোথায়? ঘাড়ের নিচে। এখন আপনাকে কিন্তু এই ঘাড়ের নিচে কি করতে হবে? নিতে হবে। বলেন কি কিভাবে নিয়ে যেতে পারে ঘাড়ের নিচে? কোনো উপায় আছে ঘাড়ের নিচে নিয়ে? হ্যাঁ হ্যাঁ, শোনেন একটা জিনিস আমি আপনাদেরকে বলি। আপনার ওয়ার্ডপ্রেসে বললে ভুল হবে, এটাকে বলতে হবে সিএসএস এ। কি আছে? সিএসএস মানে এই যে আপনারা এই যে জায়গায় ক্লিক করতেছেন না, ফন্ট সাইজ দিচ্ছেন, ফন্ট ফ্যামিলি দিচ্ছেন, এটা দিচ্ছেন, ওটা দিচ্ছেন, এগুলা কিন্তু মেইনলি সিএসএস। কিন্তু ওয়ার্ডপ্রেসে ওরা ওইগুলাকে কি করে দিছে? অপশন আকারে তৈরি করে দিছে। যেমন এই যে মার্জিন নেন, প্যাডিং নেন, ফন্ট সাইজ নেন, ফন্ট ফ্যামিলি নেন, ফন্টের কালার নেন, এই সবগুলা কিন্তু সিএসএস এর বিষয়। আপনারা যদি যান, এই যে এখানে লেখেন সিএসএস, এই যে W3 স্কুলের সিএসএস, এখানে সব আছে, বুঝছেন? যেমন এই যে আপনারা কালার দেন, আমরা কালার দেই, কিন্তু ওয়ার্ডপ্রেস ভিতরে এই কথাটা লিখে দেয়। আমরা ক্লিক করে দিচ্ছি, হয়ে যাচ্ছে। আবার আপনি অনেক সময় কি করে দিচ্ছেন, অনেক সময় আপনি দেখা যাচ্ছে যে টেক্সটের অ্যালাইনমেন্ট দিচ্ছেন, টেক্সট অ্যালাইন বা টেক্সটের কালার, এই যে বিষয়গুলো আপনারা দিচ্ছেন। এই যে অ্যালাইনমেন্ট হলে এটা টেক্সট, এই যে টেক্সট অ্যালাইনমেন্ট, আবার টেক্সট ডেকোরেশন, টেক্সট ট্রান্সফর্মিং, এই যে বিষয়গুলো দিচ্ছেন, এই জিনিসগুলো এরা কিন্তু এই জায়গায় কি করে দিছে, এরা এই জায়গায় সেগুলোকে অপশন করে দিছে। এটাকে আমরা বলি ভিজুয়াল অপশন। ভিজুয়াল মানে কি? আপনি
দেখে দেখে ক্লিক করতেছেন, বুঝতে পারলেন বিষয়টা? আর যদি ওয়ার্ডপ্রেস না থাকতো তাহলে আপনাকে কি করতে হতো, কোডিং করতে হতো। তো এই জায়গায় এই জিনিসটায় আপনারা হয়তো অনেক কিছুর সাথে পরিচয় হয়েছেন সিএসএস এর। আজকে নতুন একটা জিনিসের সাথে পরিচয় হবেন, নাম পজিশন। নাম কি? এই পজিশন দিয়ে একে এর ঘাড়ের নিচে নিয়ে চলে যাবে, বুঝতে পারছেন? পজিশন আছে হচ্ছে 4টা। পজিশন কয়টা আছে বলেন তো? পজিশন মেইনলি আছে কিন্তু 4টা। 4টা কি কি পজিশন আছে? 4টা হচ্ছে আপনার পজিশন স্ট্যাটিক আছে, পজিশন রিলেটিভ আছে, পজিশন অ্যাবসলিউট আছে, আর পজিশন ফিক্সড আছে। বুঝতে পারলেন বিষয়গুলো আপনারা? যদি আপনারা এই জায়গায় একটা সার্চ দেন যে পজিশন, দেখেন পজিশন পেয়ে যাবেন। এই যে পজিশন দেখতে পাচ্ছেন, এই যে পজিশন মেইনলি হচ্ছে কয়টা? পজিশন কিন্তু মেইনলি 4টা। এরা এখানে 5টা দিছে, কিন্তু মেইনলি পজিশন আছে হচ্ছে 4টা। কি কি? স্ট্যাটিক, রিলেটিভ, ফিক্সড, অ্যাবসলিউট। ফিক্সড, অ্যাবসলিউট। এই যে স্টিকি যেটা আসছে, স্টিকিটা হচ্ছে আপনার এই যে আমরা এখানে যে ফিক্সড যেটা বলছি এইটাই হচ্ছে, এটা সেম। এটার এটা কি? এটার এটা হচ্ছে সেম, যার জন্য আমাদের এই 4টাই বেশিরভাগ ক্ষেত্রে অলমোস্ট করা হয়। তো এগুলো আপনারা শুধু একটু জেনে রাখেন, এগুলো নিয়ে আপনাদের আহামরি খুব রকেট সায়েন্স বিষয় না যে আপনাদের চিন্তা করতে হবে। শুধু মনে রাখবেন পজিশন এমন একটা জিনিস যেটা দিয়ে কোনো কিছুর অবস্থান নির্ধারণ করা হয়। কি করা হয়? অবস্থান। এখন আপনারা বলতে পারেন মার্জিন প্যাডিং দিয়েও তো অবস্থান নির্ধারণ করা যায়, কিন্তু মার্জিন প্যাডিং দিয়ে কখনো কখনো কিছু ক্রিটিক্যাল অবস্থান নির্ধারণ করা যায় না। ক্রিটিক্যাল অবস্থান বলতে কি বোঝানো হচ্ছে? যেমন এই জায়গায় একটা কথা আছে, নাম কি কথাটা? এক্সারসাইজ। এই জায়গায় ক্লিক করলে দেখেন আর একটা জিনিস বের হয়েছে না? দেখেন আর একটা জিনিস বের হয়েছে। তো এই যে এটা ক্লিক করলে যে এইটার সাপেক্ষে এটা বের হয়েছে, এটা কিন্তু ওই মার্জিন প্যাডিং দিয়ে হবে না। এইগুলাই কি করা হয়? পজিশন দিয়ে করা হয়। তাই বুঝতে পারছেন? মানে পজিশনের অ্যাকশনটা খুব মর্মান্তিক। ওকে যদি পজিশন দেন, হোক কোথায় আপনি খালি বলে দিবেন, ওর গায়ের উপরে হোক, চোখের উপরে হোক, মুখের উপরে হোক, চলে যাবে, বুঝছেন? এটা হচ্ছে এর বিশেষত্ব। প্যাডিং হলে এই জিনিসটা হয় না। আমি এই লেখাটার উপরে ক্লিক করলাম, এই যে অ্যাডভান্সে চলে গেলাম। এই জায়গায় আপনারা দেখেন, এই জায়গাটায় একটা জিনিস আছে যে এটা এখানে কি আছে বলেন তো? পজিশন। একে বলে দেন অ্যাবসলিউট। কি বলে দেন? অ্যাবসলিউট। দেখেন অ্যাবসলিউটটা বলার সঙ্গে সঙ্গে অ্যাবসলিউট পজিশন মানে হচ্ছে যে একটা অবজেক্টের প্রকৃত অবস্থান। বুঝতে পারলেন না বিষয়টা? একটা অবজেক্টের প্রকৃত অবস্থান। যেমন আমাদের দেশে আমরা এই যে ছোটবেলা থেকে এই পর্যন্ত আসছি, আমরা বাস্তব জীবনে চলাচলের ক্ষেত্রে কিছু অভিজ্ঞতা অর্জন করছি। কি অভিজ্ঞতা? যে আমরা অনেক সময় একটা ফ্রেন্ড সার্কেল দেখি, যে ফ্রেন্ড সার্কেলের ভিতরে একজন মানুষ থাকে মুখ পোড়া টাইপের, তাই না? কেন বলি মুখ পোড়া? কারণ কার সামনে কি বলে ফেলবে ও, মানে পরিবেশ এতে খারাপ হলো না ভালো হলেও বোঝে না। মানে ঠোঁট কাটাও বলে অনেক সময় যে ওর মুখে কিছু বাঁধে না, বাঁধে কি? এতে কার কি আসে যায় ও ওটা বোঝে না। তো পজিশন অ্যাবসলিউটটা ওই রকম, বুঝছেন? যখন পজিশন অ্যাবসলিউট দিবেন, প্রকৃত অবস্থান যে জায়গা ও সেই জায়গায় যাবে। এখন কার গায়ের উপরে, কার ঘাড়ের উপরে, কার মাথার উপরে, এটাও দেখবেন। ও দিবেন মানে চলে যাবে। এই যে দেখেন পজিশন অ্যাবসলিউট দিছি না, দেখেন ওই যে ওর মাথার উপরে চলে গেছে, দেখছেন না? ওকে চাইলে এখন আপনারা দেখেন ওর অফসেট আছে, এই যে অফসেট একটা আছে হচ্ছে হরিজেন্টালি, আর একটা কি আছে? ভার্টিক্যালি। ভার্টিক্যালি মানে এই যে নিচে চলে আসবে। মেইনলি আমাদের এই জায়গাটাই আছে, তাই না? ভার্টিক্যালি হলো, আর একটু হরিজেন্টালি একটু চেঞ্জ করে দেন। সেন্টার মোটামুটি এই জায়গাটা থাকতে পারে, বা দেখে আপনারা আর একটু কম বেশি করতে পারেন। ওকে, দেখেন তাইলে মোটামুটি কি চলে আসলো না? আর পজিশনের সাথে আরেকটা জিনিস ইউজ হয়, নাম জেড ইন্ডেক্স। নাম কি? জেড ইন্ডেক্স। জেড ইন্ডেক্স মানে জেড ইন্ডেক্সের ভ্যালুই দুইটা, পজিটিভ নেগেটিভ।
পজিটিভ ভ্যালু দিলে উপরে থাকে, যেমন একে পজিটিভ ভ্যালু দিলেন উপরে থাকবে, নেগেটিভ ভ্যালু দিলেও নিচে চলে যাবে। পজিটিভ ছাড়া যা কিছু সবই নেগেটিভ। এই যে যেমন জেড ইন্ডেক্স আছে, এখানে শুধু একটা জিরো দিয়ে দেন, দেখেন কোথায় চলে গেছে, বলেন কোথায় চলে গেছে। আবার একটা ই দেন, দেখেন কোথায় চলে আসলো। এখন এই 1 থেকে 100 দিলেও এইরকমই থাকবে। বুঝতে পারলেন বিষয়টা আপনারা? তো এটা হচ্ছে আমাদের, দেখেন আমরা এই জায়গায় একটা কাজ করি, ওকে উপরেই রাখলাম, রেখে আমি এটাকে একটু বের করে নিলাম, নিয়ে এটাকে আমি আর একটা ডুপ্লিকেট করলাম। কি করলাম? আর একটা ডুপ্লিকেট করে নিলাম। ডুপ্লিকেট করার উদ্দেশ্যটা আপনারা হয়তো অনেকেই বুঝে গেছেন কি উদ্দেশ্যে ডুপ্লিকেট আমি ওকে করছি, কারণ নিচে আরেকটা আছে, এই সুযোগে আমি একটু বানায় নেব। কি বলেন সবাই? এটা মেইনলি এই জায়গায়, রাইট? এটা এই জায়গায় আছে। এদের ফন্ট সাইজগুলো মনে হচ্ছে আর একটু বড় দিতে হবে। বুঝতে পারলেন না বিষয়টা? এরকম দেওয়া যাইতে পারে। ঠিক আছে, আচ্ছা এখন আমরা মোটামুটি হয়ে গেছে। তাহলে এইটা যাবে কোথায়? এটা যাবে নিচে, তাই না? তাহলে নিচে যেটা যাবে এটা জেড ইন্ডেক্স কি হবে? 0 হবে। দেখেন নিচে চলে গেছে। এই কি দেখেন নিচে আছে না? নিচে চলে গেছে। আর এইটা যেটা, এটা মেইনলি উপরেই থাকবে, কিন্তু উপরে থাকলে এর একটু স্ট্রাকচারটা ডিফারেন্ট আছে। আপনারা হয়তো ফটোশপে স্ট্রোক ইউজ করছেন বা ইলাস্ট্রেটরে স্ট্রোক ইউজ করছেন না, এই বিষয়টা ওই রকমই। বর্ডার দিয়ে একটা সাদা লেখা, আপনারা এখানে চলে যান, গিয়ে এই জায়গায় যান, আমাদের এই যে লেখাটা, এটাকে আপনারা একটু বর্ডার দেন। বর্ডারটা কোথায় পাবেন আপনারা বলেন তো? আচ্ছা এটাকে বর্ডার দিতে হবে না, এই জায়গায় নতুন একটা টেক্সটের আসছে, এটা টেক্সট স্ট্রোক নামে একটা আসছে। এই যে দেখেন কতটুকু দিতে চান। সাপোজ 2 পিক্সেল স্ট্রোক দিতে চান, কি কালারে দিতে চান? ব্ল্যাক কালারে দিতে চান, সমস্যা নেই, দিয়ে দেন। টেক্সটের কালারটাকে কি করে দেন? হোয়াইট করে। বলেন সমস্যা নাকি ঠিকঠাক মতো হয়ে গেল? হইছে? এই কাজটা কিন্তু একটু ক্রিটিক্যালি আছে, আপনাদেরকে দেখতে হবে আগে, কিন্তু দেখে এরপরে কিন্তু এই করতে হবে, বুঝছেন? আচ্ছা এরপরে এটা একটু অ্যানিমেটেড হচ্ছে। এটা কোন ল্যাবে যেন আমি কোডিং দিয়ে কাজটা করে দিছি, এটা একটা কোডিং আছে, বুঝছেন? আপনারা আপাতত ওইগুলা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। আপনারা যে কাজটা করবেন, অ্যাডভান্সে চলে যাবেন, এখানে গিয়ে দেখেন আপনার মোশন ইফেক্ট, এখানে অ্যানিমেশন দিয়ে একটা কথা আছে, এইখান থেকে আপনারা একটা অ্যানিমেশন দিয়ে দেন। যেমন এটার জন্য কেডা নামে একটা অ্যানিমেশন আছে, ও কাজ করে। তবে এটা কিন্তু ওয়ান টাইম, মানে যখন রিলোড দিবেন ঠিক ওই সময়টাই কি হবে? কাজ হবে। বুঝতে পারলেন বিষয়টা? আবার এটাকেও আপনারা সেম অবস্থায় কাজটা করে ফেলেন, মোশন ইফেক্ট অ্যানিমেশন, এইখান থেকে একটা দিয়ে দেন। আর যদি কেউ করতে চান, এর একটা কোড আছে, গুগলে সার্চ দিলে হয়তো পাবেন, ওটা দিলেও আপনাদেরকে কাজ হবে, বুঝছেন? এই দেখেন আমাদের তাহলে কি এই সাইডের কাজটা কি কমপ্লিট হইলো? হয়েছে? চলেন এখন বাকি ওই সাইডে চলে যাই আমরা। এই সাইডে কেমন আছে বলেন তো? 4টা লেখা আছে, 1টা 2টা 3টা 4টা জিনিস আছে। একটা একটা করে চলেন আমরা নিয়ে ফেলি। ফার্স্ট অফ অল এটা একটা হেডিং, একটা হেডিং দিলাম। এই হেডিংটা শুধু কি আছে, কি ব্যাপার, কি চলে আসলো? হ্যালো, এই জায়গাটায় আপনাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে, এই কন্টেইনারটা আপনারা যেটা করে দিবেন সেন্টার, তাহলে স্টার্টিংটা সেন্টার দিলাম।
সেন্টার থেকে হবে, হ্যালো দিয়ে দিলেন। এটা মেইনলি লেখার কালারটা কেমন হবে বলেন তো? টেক্সটের কালারটা মেবি কালো আছে, দিয়ে দেন কালো। এরপরে আই অ্যাম কি বলছে, আই অ্যাম জেনি কপার ইউআই ইউএক্স ডিজাইনার বা বিভিন্ন ধরনের কথাবার্তা সে বলছে, বুঝছেন? তো এইগুলোকে আমরা চলেন একটু ঠান্ডা মাথায় সেট করে ফেলি। এইখানে দিয়ে দেন, এটাকে এখানে দিয়ে দেন, এটা স্পন হবে। এখানে ফন্ট সাইজটা একটু বড় করে দেন। আই এম জেনি কপার। তারপরে এই জায়গায় ওর কয়েকটা লেখা আছে, বুঝছেন? এই লেখাগুলোকে আপনারা যদি নিতে চান একটা কাজ করতে পারেন, ইনস্পেক্ট করতে পারেন। ইনস্পেক্ট করে এর মাঝে চলে যাইতে পারেন, গিয়ে দেখেন ওর লেখাগুলা কোথায় আছে। এই যে লেখাগুলো এখানে আছে, মেইনলি ওর লেখা আছে এখানে 5টা লেখা আছে। কয়টা লেখা আছে? 5টা লেখা আছে। প্রথমত একটা লেখা আছে ওয়েব ডিজাইনার। আচ্ছা, আমরা এটা করব, আমাদেরটা কিভাবে কাজ করতে হবে সেটা বলে দেই। আমরা এখানে চলে যাব, এখানে সার্চ দিবেন অ্যানিমেটেড হেডার। কি লিখে সার্চ দিবেন? অ্যানিমেটেড হেডলাইন। এটাও আপনারা কি করেন, এই স্পন দিয়ে দেন, এই সাইড থেকে স্টার্ট করেন। এগুলো নিয়ে আমরা কাজ করব, তার আগে চলেন কিছু বিষয় একটু ফিক্স করে আসি। এটা রুটিন দিয়ে দেন, এটা হচ্ছে ক্লিপ দিলে ওদের মতো হবে, বিফোরে কিছু লাগবে না। আপনি এই জায়গায় হলো রুটিন টেক্সটটা করেন। এখন একটা একটা করে নেন। ওয়েব ডিজাইনার নিলেন, ওয়েব ডেভেলপার নেন, ইউআই ইউএক্স ডিজাইনার নেন, ফ্রিল্যান্সার নেন, কন্টেন্ট রাইটার। দেখেন এখন তাহলে মোটামুটি এই জায়গাটায় দেখেন ওদের মতো আমাদেরও হবে। এখন আপনারা যে কাজগুলো করবেন, এটার টেক্সটটা একটু বড় করতে হবে। তাহলে চলে যান এক এক করে, কোথায় স্টাইলে গেলেন, অ্যালাইনমেন্ট থাকলো, টেক্সটটাকে কি করে দেন, কালো করে দেন। এটা মেইনলি এই অ্যানিমেটেড টেক্সটটা আপনাকে কালো করতে হবে, ক্লিয়ার বিষয়টা, তাহলে কালো হবে। টাইপোগ্রাফি, এই জায়গায় আপনার টেক্সটটা বোল্ড করে দেন। আর ফন্ট সাইজ কত দেওয়া হয়েছে উপরেটাই বলেন তো একজন? এখানে ফন্ট সাইজটা আমরা দেয় মনে হচ্ছে। ঠিক আছে, এবার কালার কি বলেন? টেক্সটগুলোর কালার কি? রেড। আচ্ছা, এই রেডটা বুঝছেন? আচ্ছা, আমরা আবার স্টার্ট করি। তাহলে আমাদের এই জায়গাটায় দেখেন আমরা ছোট টেক্সটে নিয়ে আসছি, এটাও আছে, আমাদের অ্যানিমেটেড হেডিংটাও হয়ে গেছে। এখন বাকি আছে কি? বাকি আছে আমাদের যে প্যারাগ্রাফ লেখাটা। ওটাই না করে দেন, দু একটা টপিক ছিল, ওটা সমস্যা হবে না, আমরা পরীক্ষার আগে এগুলো একটু পূরণ করে দিতে সমস্যা।
এখন আমরা আমাদের এইটাকে নিয়ে যাই, টেক্সটটা। এটা এখানে দিয়ে দেন। এটার কালারটা কি হচ্ছে, কালারটা গ্রে কালার টাইপের একটা কালার হচ্ছে, বুঝছেন, এরকম। আর এটার ফন্ট সাইজটা আপনারা একটু হালকা বোল্ড করে দিবেন, সেমি বোল্ড না, এত দরকার নাই, মিডিয়াম, নর্মালি থাক, সমস্যা নেই। 18 পিক্সেলই করে দেন। আর এটাকে একটু জাস্ট বড় করে দেন। এরপরে কি আছে, এরপরে একটা বাটন আছে, এই যে এখানে চলে যান, এটা হচ্ছে বাটন, এর নাম কি, ভিউ পোর্টফোলিও। ভিউ পোর্টফোলিও, এটাকে আপনারা বর্ডার রেডিয়াস বা এগুলো না করে আপনারা এখানে যে কাজটা করবেন, আপনারা বর্ডার রেডিয়াস করেন 50 পিক্সেল করে দেন, দেখেন হয়ে গেছে। আর প্যাডিংটা যদি আমরা আপাতত 0 করলাম, 0 করে টপে যদি দেই আমরা 25, বটমেও দিলাম 25, এখানে দিলাম আমরা 30, রাইটে 30 না 50, লেফটে 50। তাহলে কি বেশি বড় হয়ে গেল? টপে আপনারা 20 দেন, বটমেও 20 দেন। এবার ঠিক আছে কিনা? 40, দেখেন আপনাদের চাহিদা মতো একটা তৈরি হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, এই জায়গাটায় এখন আপনারা যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে এখানে চলে যান, এই যে চলে আসলো। আর এই জায়গাটায় আপনারা টেক্সটের ক্ষেত্রে যে কাজটা করিয়েন, টেক্সটের ক্ষেত্রে আপনারা 18 পিক্সেল করে দেন। আর এখানে একটা আইকন আছে, তাই না, অ্যারো আইকন বলা হয় এটাকে, দিয়ে দেন। এই সাইডে আসছে তো, আপনারা একটু বলে দেন এই সাইড। তাহলে দেখেন আমাদের মোটামুটি কি ডিজাইনটা কমপ্লিট হয়ে গেল এতটুকু। এখন এখানে গিয়ে একটা রিলোড করেন, দেখেন আপনারা এখানে চলে আসছে। সবাই কি বুঝতে পারলেন কি পারলেন না বলেন?